বাড়ির সবার প্রশংসা পেতে বছরের প্রথম এঁচোড় দিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খাসি বা মুরগির মাংসের থেকেও কোনো অংশে কম হবে না, এত দুর্দান্তই হয় এই রেসিপিটা। তাহলে চলুন আজকে এই রেসিপিটা ঝটপট আপনাদের দেখিয়ে দিই কিভাবে আজকে রেসিপিটা বানিয়েছি। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের জানাই আবারও স্বাগত। তো দেখুন, আজকে একটা বছরের প্রথম এঁচোড় দিয়ে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তার জন্য দেখুন, একটা ছোট সাইজের একটা এঁচোড় নিয়ে নিয়েছি, আর এঁচোড়টা একদমই কচি। এবার এঁচোড়টাকে প্রথমে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আর এদিকে দেখুন, একটা থালার মধ্যে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর এঁচোড়টা দেখেই বুঝতে পারছেন যে এঁচোড়টা কতটা কচি, এখনও আঠা বেরোচ্ছে। এবার এই জলের মধ্যে এঁচোড়টাকে কেটে আমি সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে আঠাগুলো সবই বেরিয়ে যাবে আর হাতের মধ্যে আঠাগুলো একটুও লেগে যাবে না। আর আলাদাভাবে একদমই আপনাদের হলুদ বা সর্ষের তেল দিয়ে ভেজাতে হবে না। এই দেখুন, আঠা একদম চলে গেছে। এবার এটাকে দুটো পিস করে নিচ্ছি, দিয়ে পিসগুলোকেও একটু জলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে যে এক্সট্রা আঠাটা আছে সেটাও বেরিয়ে যাবে। এবার এঁচোড়টাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর এঁচোড়টা ছাড়ানোর সময় একটু যেন সবুজ অংশ না থাকে, সবুজ অংশ থাকলে কিন্তু এঁচোড়টা একদম তিতো হয়ে যাবে। দেখুন, ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই এঁচোড়টাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, দিয়ে যে ভেতরের আতিটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, ভেতরের অংশটা দিয়ে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আর এঁচোড়টা দেখেই বুঝতে পারছেন আমি একদমই ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, একটু সবুজ অংশ নেই। এইভাবে সব এঁচোড়গুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, একটু ছোটো ছোটো পিস করেই ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এঁচোড়গুলো সব কেটে নিয়েছি। আর এঁচোড়টাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইভাবে করে দেখবেন এঁচোড়ের মধ্যে একটুও কষ থাকবে না। এদিকে কড়াইয়ে আমি জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চাপা দিয়ে আমি প্রায় 10 মিনিট এটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, প্রায় 10 মিনিট ভালোভাবে এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি। আর এঁচোড়টা এমন সিদ্ধ করেছি কিন্তু সিদ্ধ হয়েছে অথচ গলে যায়নি। এইভাবে সিদ্ধ করে নিতে হবে আপনাদের এঁচোড়টা, তাহলে খেতে ভালো লাগবে, একদম খাসির মাংসের মতো খেতে লাগবে। এবার দেখুন, জল ঝরিয়ে এঁচোড়টাকে আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন, আমি দুটো আলু নিয়ে নিয়েছি, আলুটাকে এভাবে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়েছি। আর মশলা করার জন্য নিয়েছি আদা, রসুন, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা জিরে, এগুলো সব একসাথে বেটে নেব। এটাই বলতে পারেন এই রেসিপির সিক্রেট মশলা। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি, যেহেতু খাসির মাংসের সাথে তুলনা করেছি, তাই খাসির মাংসের মতনই আজকে রেসিপিটা তৈরি করব। এবার দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়ন আর আলু একসাথে আমি ভেজে নেব। আপনারা চাইলে আলুটা আলাদাভাবেও ভেজে নিতে পারেন, তবে আমি এই একইভাবে একসাথে দিয়ে ভেজে নেব। তাহলে কি হবে, এর একটা সুন্দর আলুর মধ্যে একটা গরম মশলার ফ্লেভার আসবে, আর আলুটাও একটু নরম হয়ে যাবে। এবার দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লবণ, দিয়ে আলুটাকে লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে আলাদাভাবে ভাজতে পারেন, কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন খুবই শর্টে এবং সুন্দর রেসিপিটা তৈরি হবে, একদম আলাদা একটা টেস্ট হবে। এবার দেখুন, আলু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরই মধ্যে। তো দেখুন, আজকে আমি রেসিপিটা যেভাবে বানাবো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, একদম খাসির মাংসের থেকেও সেরা স্বাদ হবে। এবার পেঁয়াজটা দিয়েও ভালোভাবে আলু আর পেঁয়াজ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আলুটা আমি প্রায় ভেজেই নিয়েছি, এবার পেঁয়াজটাকেও একটু এর সাথেই একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে একটু পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই জন্য একটু অল্প আঁচে ভেজে নিচ্ছি। এবার এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু এবার আবারও একসাথে একটু ভেজে নিচ্ছি। এঁচোড়, আলু, পেঁয়াজ সব একসাথে ভেজে নেব, তাহলে পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে আর এঁচোড়টাও একটু ভাজা হয়ে যাবে হালকা করে। এবার ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। দিয়ে টমেটোটা দিয়েও আবার সব একসাথে একটু ভালো করে সময় নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, তাহলে পেঁয়াজ টমেটো সবই একটু ভালোভাবে নরম হয়ে যাবে। একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন, সব সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে মশলাটা করে রেখেছিলাম, যে গোটা জিরে, রসুন, গোলমরিচ, শুকনো লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা দিয়েও এটা একটু খানিকক্ষণ ধরে ভেজে নেব, তাহলে মশলার যে কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এটাকে। তো আপনারা যদি এখানে নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা এখানে বাদ দিয়ে দেবেন। আর এদিকে দেখুন, আমি একটু গুঁড়ো মশলা করে নেব। যে বাটিতেই মশলা করেছিলাম সেই মশলা দিয়ে অল্প একটু জল নিয়েছি, নিচে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি যেহেতু গোটা জিরে বেটে দিয়েছি তাই আর জিরে গুঁড়ো ব্যবহার করলাম না। দিয়ে মশলাটাকে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা। দিয়ে মশলাটা দিয়েও এটা ভালো করে একটু নাড়াচাড়া করব।
একটু সময় নিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এটা আমি জল দিয়ে করলাম, আপনারা চাইলে গুঁড়ো মশলাটা একদম কড়াইয়ের মধ্যেই দিতে পারেন। তবে এইভাবে করলে কী হবে, গুঁড়ো মশলা একটা পোড়া গন্ধ চলে আসে, সেই জন্য আমি আলাদাভাবে একটু গুলে দিলাম, এতে কালারটাও সুন্দর আসে আর গুঁড়ো মশলা একটু পুড়েও যায় না। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে লবণটা দিয়েও এটা একটু বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছাড়ে ততক্ষণ একটু সময় নিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর কষানো দেখি আপনারা বুঝতে পাচ্ছেন যে রান্নাটা কত সুন্দর হচ্ছে। দেখুন মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখানে কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু ফোড়নে গরম মশলা ব্যবহার করেছি তাই আর গুঁড়ো গরম মশলা ব্যবহার করব না, এখানে ধনেপাতা দিচ্ছি। তো আপনারা যদি এখানে মানে ঘি বা গরম মশলা দিতে চান তো দিতে পারেন। দেখুন ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে জলটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাগুলো যে গায়ে গায়ে লেগে আছে সেগুলো সব ছেড়ে যায় আর গ্রেভিটা সুন্দর আসে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি যেহেতু এটা আজকে একটু পাতলা পাতলা ঝোল বানাবো সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি করে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে গ্রেভি যদি অল্প গ্রেভি করতে চান, মানে ঝোল না বানাতে চান, তাহলে অল্প একটু জল দেবেন। দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেখুন এটাকে চাপা দিয়ে প্রায় 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটাকে হতে দিচ্ছি। তারপর এসে আপনাদের দেখাচ্ছি। অল্প আঁচে হতে দেবো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এই দেখুন প্রায় 10 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এটা আমার তৈরি হয়ে গেছে। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে, একদম মনে হচ্ছে খাসির মাংস। এটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি এঁচোড় আলু রেসিপিটা নামিয়ে নিয়েছি। দেখুন দেখেই মনে হচ্ছে একদম খাসি বা মুরগির মাংস, আর খেতেও দুর্দান্ত। আমি যে মশলাটা দিলাম এই মশলাটা একবার দিয়ে দেখবেন, একদম অন্য রকম টেস্ট, খাসির মাংসের থেকেও সেরা হবে এটা। তো কালার দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা খেতে কত সুন্দর হবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর দেখে যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে।